Ya farinono anila mano nang liale mushano bo nang tokeno anile be baktongo hene yango seo nangani kha tuma nangani kha sanwa osubra Nani alama ani mutanda wasura yang gosiu wasura yang gosiu wasura yang gosiu Kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komor nai kok nanai borok ni langmawo ke hamsa mengphainai simia ayo kolok bo nanai নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আর যদি প্রথমবার আপনি অনুষ্ঠানে যোগ দেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আমি নিশ্চিত আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন। আর একটা বিষয়, যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আসুন না দেখি ঈশ্বরের বাক্য আজ কি নতুন বিষয় আপনার আমার জীবনে যোগ করতে চলেছেন।
বর্তমানে আমরা পবিত্র বাইবেলের জিরোমীয় ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। ইতিমধ্যেই আমরা এই পুস্তকের প্রথম 3টি অধ্যায়ের আলোচনা শেষ করেছি, আর আজকে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখছিলাম জিহুদি রাজ যোশীয় অনেক সংস্কারমূলক কাজ করছিলেন, কিন্তু তখনও ব্যবস্থা পুস্তক মন্দির থেকে উদ্ধার হয়নি, কারণ তখনও মন্দির উপেক্ষিত ছিল। তাই সেই সময়ের কাজগুলো শুধু সংস্কারমূলক কাজই ছিল, কোনো পুনর্জাগরণ নয়। সেই কাজগুলো সবই বাহ্যিক ছিল। রাজা যোশীয় খুব নিষ্ঠাবান ছিলেন এবং তিনি ঈশ্বরের পথেই চলতেন। তিনি জিরোমীয় ভাববাদীর কথা শুনেছিলেন, কিন্তু লোকে প্রকৃত রূপে কোনোভাবেই ঈশ্বরের দিকে ফিরছিল না। এমনকি কোনো কোনো ভাববাণীর জন্য জিরোমীয়কে গৃহবন্দী পর্যন্ত থাকতে হয়েছিল। জিরোমীয় ভাববাদীর দ্বিতীয় ভাববাণী নিয়ে আমরা আলোচনা করছিলাম। তিনি বিপদগমন নিয়ে কথা বলছিলেন। 3 অধ্যায় 10 পদে আমরা দেখেছিলাম, তিনি বলছেন, এমন হইলেও তাহার বিশ্বাসঘাতিনী ভগিনী জিহুদা সমস্ত অন্তঃকরণের সহিত নয়, কেবল কপট ভাবে আমার প্রতি ফিরিয়াছে, ইহা সদাপ্রভু কহেন। তারা ওপরে ওপরে ঈশ্বরের প্রতি ফিরেছিল। তারা মন্দিরে যাওয়া শুরু করেছিল, আচার অনুষ্ঠান পালন করত, কিন্তু তাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি ফেরেনি। আর যোশীও সেটাই করতে পেরেছিলেন। এটা পুনর্জাগরণ ছিল না, কিন্তু শুধু সংস্কারমূলক কাজ ছিল। ঈশ্বরের বাক্য ছাড়া যে সংস্কার, তা প্রকৃত পরিবর্তন নয়। আমি জানি না আমাদের সময়েও যে নবজাগরণ আমরা দেখতে পাচ্ছি তা কতটা সঠিক। ঈশ্বরের বাক্যের প্রতি বর্তমানে যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে তা নবজাগরণ হতেও পারে, আবার এটা একটা সাধারণ নেশার মতো যা মানুষকে আকৃষ্ট করে। এটা থেকে বোঝা যায় না যে তারা প্রকৃত রূপে পরিবর্তিত হচ্ছেন কিনা। যদিও জিরোমীয় ভাববাদীর সময় মানুষ ঈশ্বরের প্রতি প্রকৃত রূপে না ফিরলেও যে সংস্কারমূলক কাজ শুরু হয়েছিল, তার ফলে জিরোমীয় সেই ভয়ঙ্কর ভাববাণীটি বলতে পেরেছিলেন, যা 3 অধ্যায় 16 থেকে 18 পদে আছে। তিনি বলেছিলেন, সেই সময় সমস্ত জাতি জেরুজালেমে সদাপ্রভুর গৃহে জমা হবে। এটা জানার পরেও জিহুদা তাদের আচার সর্বস্ব আরাধনার পরিবর্তন করেনি। তারপরেও ঈশ্বর অনুরোধ করেছেন, যা আমরা 22 পদে দেখি, হে বিপদগামী সন্তানগণ, ফিরিয়া আইসো, আমি তোমাদের বিপদগমন রোগ ভালো করিব। চতুর্থ অধ্যায়ের শুরুতে আমরা দেখতে পাই, যদি লোকেরা তার প্রতি ফিরে আসে তখন তিনি কি করবেন। আসুন পাঠ করি চতুর্থ অধ্যায়ের প্রথম পদ। লেখা আছে 4 অধ্যায় তার প্রথম পদ, 4 অধ্যায় 1 পদ। সদাপ্রভু কহেন, হে ইসরায়েল, তুমি যদি ফিরিয়া আসিতে চাহ, তবে আমারই কাছে ফিরিয়া আইসো, এবং যদি আমার দৃষ্টি হইতে তোমার ঘৃণার্ঘ বস্তু সকল দূর করো, তবে আর বিচলিত হইবে না। ঈশ্বর আন্তরিকভাবেই চান যেন ইসরায়েল তার কাছে ফিরে আসে এবং তাদের সম্পর্ক যেন আবার আগের মতো হয়। তিনি নিজেই বলছেন, যদি তারা ফিরে আসে তিনি তাদের দেশ থেকে তাড়িয়ে দেবেন না। 2 এবং 3 পদে তিনি আরো বলছেন, দেখুন 4 অধ্যায় 2 এবং 3 পদ। আর তুমি সত্যে, ন্যায় ও ধার্মিকতায় জীবন্ত সদাপ্রভু দিব্য বলিয়া শপথ করিবে, আর জাতিগণ তাহাতেই আপনাদিওকে আশীর্বাদ করিবে, তাহারই শ্লাঘা করিবে। কারণ সদাপ্রভু জিহুদার ও জেরুজালেমের লোকদিওকে এই কথা কহেন, তোমরা আপনাদের পতিত ভূমি চাষ করো, কণ্টক বন মধ্যে বীজ বপন করিও না। আসলে সংস্কারমূলক কাজে খুব একটা লাভ হয় না। আপনি জমিতে বীজ বপন করতে পারেন, কিন্তু তার আগে সেই জমিকে প্রস্তুত করতে হয়। কাঁটা ঝোপঝাড় পূর্ণ জমিতে বীজ বপন করে কোনো লাভ নেই। প্রভু যীশু অন্যভাবে বলেছেন, তোমাদের মুক্তা শূকর দিগের সম্মুখে ফেলিও না। আমি মনে করি কখনো কখনো কোনো কোনো জায়গায় ঈশ্বরের বাক্য দেওয়া উচিত নয়। লোকে অনেক সময় কোনো কোনো জায়গায় সুসমাচার প্রচার করে, কারণ সেটা দর্শনীয় এবং রোমাঞ্চকর, অনেক হাততালি পাওয়া যায়। ঈশ্বর বলছেন, তোমরা পতিত জমিকে প্রস্তুত করো। একজন বিখ্যাত বাইবেল শিক্ষক বলেন, লাঙলের ফলার মতো দণ্ডাজ্ঞা দ্বারা হৃদয়ের কঠিন মাটিকে উল্টে পাল্টে দিতে হবে। এই অংশের শেষের দিকে আমরা দেখব মানুষের সন্দেহ আর অবিশ্বাস। ঈশ্বর তাদের বিরুদ্ধে বিচার ঘোষণা করবেন, আর তারপরেও তিনি তাদেরকে ফিরে আসার আহ্বান দেবেন। সবশেষে বিচারের ভবিষ্যৎবাণী আসবে এবং জিরোমীয় একটুও ভুল করবেন না, বিচারের কথাগুলি পাল্টে দেবেন না।
আমার মনে হয় আনন্দ ও সান্ত্বনা বাক্যের চেয়ে ভাববাদীদের বার্তাই আমাদের জন্য আজ বেশি গুরুত্বপূর্ণ। পতিত জমির মাটি ভেঙে গুঁড়ো করতে হবে। কেউ কেউ মনে করে তারাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, কিন্তু তারা জানে না যে মুহূর্তের মধ্যে তারা শেষ হয়ে যেতে পারে। ব্যাবিলন এক রাতেই শেষ হয়ে গেছিল। মহান আলেকজান্ডার এক রাত্রিতে মারা যান, আর তারপরে তার রাজ্য টুকরো টুকরো হয়ে যায়। রোম সাম্রাজ্য শেষ হয়ে গেছে, আর তাদের মতো আজকের দিনেও যারা নিজেদেরকে মহান ভাবছেন তারাও শেষ হয়ে যাবে। আমাদের শ্রেষ্ঠত্ব নির্ভর করে আমাদের টাকা পয়সা, বিজ্ঞান, প্রযুক্তি, যুদ্ধাস্ত্র, যুদ্ধযান, পরমাণু অস্ত্র ইত্যাদির উপর। কিন্তু আমরা ভেতর থেকে পচে যাচ্ছি। আমাদের নৈতিক পচন ধরেছে, কিন্তু কেউ সে সম্বন্ধে কিছু বলে না। আমার মনে হয় আমরা কাঁটা ঝোপঝাড়পূর্ণ জমিতেই বীজ বপন করে চলেছি। ঈশ্বর আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। তিনি জিহুদাকে সুযোগ দিচ্ছেন, বলছেন ফিরে এসো। আসুন আমরা পাঠ করি 4 পদ। দেখুন লেখা আছে, হে জিহুদার লোক, হে জেরুসালেম নিবাসীগণ, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে ছিন্নতক হও, আপন আপন হৃদয়ের ত্বক দূর করিয়া ফেলো, পাছে তোমাদের ক্রিয়ার দুষ্টতা প্রযুক্ত আমার ক্রোধ অগ্নিবৎ জ্বলিয়া ওঠে এবং এমন দাহ করে যে কেহ নিবাইতে পারিবে না। তারা বাহ্যিক ত্বকছেদের নিয়ম পালন করত। ত্বকছেদ ছিল একটা চিহ্ন যার দ্বারা বোঝা যেত যে তারা জিহুদি। কিন্তু ঈশ্বর এটাকে শুধু একটা আচার অনুষ্ঠান হিসেবে দেননি। ত্বকছেদের একটা স্বাস্থ্যকর দিকও আছে, কিন্তু তার আত্মিক দিকটি আরো বেশি গুরুত্বপূর্ণ। তাদের হৃদয় ঈশ্বরের দিকে ফেরা উচিত। এখন জিরোমীয় ভাববাদী তাদেরকে জানাচ্ছেন যে এক বিশাল শক্তি উত্তর দিক থেকে আসতে চলেছে, সেটা ব্যাবিলন, এবং সে তাদের ধ্বংস করে দেবে। 4 অধ্যায় 6 থেকে 8 পদে লেখা আছে। আসুন দেখি, লেখা আছে 6 থেকে 8 পদ। সিয়নের দিকে পতাকা তোলো, রক্ষার্থে পলায়ন করো, বিলম্ব করিও না, কেননা আমি উত্তর দিক হইতে অমঙ্গল ও মহা ধ্বংস আনিব। সিংহ আপন গহ্বর হইতে উঠিয়া আসিতেছে, জাতিগণের বিনাশক আসিতেছে। সে পথে আছে, সে স্বস্থান হইতে বাহির হইয়াছে। তোমার দেশ ধ্বংসস্থান করণার্থে আসিতেছে, তোমার নগর সকল উচ্ছিন্ন ও নিবাসীবিহীন হইবে। এই জন্য তোমরা চট পরিধান করো, বিলাপ ও হাহাকার করো, কেননা সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ আমাদের হইতে ফিরে নাই। জিহুদা দেখেছে যে উত্তরের 10 গোষ্ঠী দাসত্বে বন্দী হয়েছে। এখন জিরোমীয় ভাববাদী তাদেরকে বলছেন, সেখান থেকে শিক্ষা নাও। উত্তর দিকের কোন শক্তিকে ঈশ্বর তুলছেন, আর সেই শক্তি এসে জিহুদাকে ধ্বংস করবে। রক্ত মাংসের মানুষ কোন ধার্মিকতা উৎপন্ন করে না, তাই জিরোমীয় তাদের হৃদয়ের ত্বকছেদের কথা বলছেন। কিন্তু তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করল। যখন কোনো জাতি, কোনো মণ্ডলী বা কোনো ব্যক্তি ঈশ্বরকে প্রত্যাখ্যান করে, তখন ঈশ্বরও তাকে প্রত্যাখ্যান করেন। মনে রাখবেন, প্রভু যিশুও জিহুদীদের রাজা হিসেবে এসেছিলেন, কিন্তু যখন তারা তাকে প্রত্যাখ্যান করল, তখন তিনিও তাদের প্রত্যাখ্যান করলেন। মথি লিখিত সুসমাচারের 23 অধ্যায় তার 38 পদে তিনি বলছেন, দেখো তোমাদের গৃহ তোমাদের নিমিত্ত উচ্ছন্ন পড়িয়া রইল। আমি চাই আপনি পুরো অধ্যায়টা পাঠ করুন, দেখবেন ভয়ে আপনার মুখ শুকিয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমার কিছু বলার নেই। দয়ালু যিশুর কথা আর বলবেন না, কারণ তারা তাকে প্রত্যাখ্যান করেছে, আর তিনিও তাদের প্রত্যাখ্যান করেছেন। আপনি ঈশ্বরকে প্রত্যাখ্যান করতে পারেন, আপনার সেই স্বাধীনতা আছে, কিন্তু মনে রাখবেন তিনিও আপনাকে প্রত্যাখ্যান করবেন। তিনি স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান। ফিরে আসার জন্য তিনি আপনাকে অনেক সুযোগ দেন, কিন্তু এটা খুব দুঃখের বিষয় যে সব রকমের সুযোগ সুবিধা ভোগ করেও মানুষ ঈশ্বরকে ত্যাগ করে। এটা যেমন ইসরায়েলের জন্য সত্য, তেমনি মণ্ডলীর জন্য সত্য আজকের দিনে। শেষে ঈশ্বর যখন তাদের ত্যাগ করেন, তখন লোকে তাদের তিরস্কার করে, তাদের ত্যাগ করে এবং বলে যে তারা অপদার্থ। অনেক মানুষ দেখায় যে তারা জীবন্ত এবং সত্য ঈশ্বরের অনুসরণ করে। অনেকেই মণ্ডলীর সভ্য হয়, ঈশ্বরের দেহের অংশ হয়। অনেক দেশ ঘোষণা করে যে তারা খ্রিস্টীয় বিশ্বাসী দেশ। আমার মনে হয় তারা তা নয়, কারণ তারা ঈশ্বরের বাক্যের উপরে কোনো জোরই দেয় না। তারা সত্য জীবন্ত ঈশ্বরের অনুসরণ করে না। একটা বিখ্যাত আন্তর্জাতিক বইতে একটা প্রবন্ধ লেখা হয়েছিল, যার শিরোনাম ছিল একটি পুস্তক যা কেউ পড়ে না। বুঝতেই পারছেন, এটা বাইবেল সম্বন্ধেই লেখা হয়েছিল। এই শিরোনামের সাথে আমি অনেকটা একমত, কিন্তু এর ভিতরে যা লেখা ছিল তার সাথে একমত হতে পারিনি। লেখক বলছিলেন যে
3000 বছর ধরে অনেকজন মিলে বইটা লিখেছে। এই বইয়ের বিভিন্ন পুস্তকগুলি এলোমেলো ভাবে সাজানো হয়েছে। এটা পড়তে একঘেয়েমি এসে যায়। এর মধ্যে অনেক আদিমতা আছে এবং অনেক স্ববিরোধী বক্তব্য আছে, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি তিনি ঠিক বলেননি, মোটেও ঠিক বলেননি। তিনি বাইবেলের বিষয়বস্তু সম্বন্ধে কিছুই জানেন না। আমার মনে হয় জিরোমীয় ভাববাদী সময়কালের মতো আমরাও এই একই অবস্থাতেই আছি। ইসরায়েল জাতি ঈশ্বরকে ত্যাগ করেছিল, কিন্তু দেখাচ্ছিল যে তারা ঈশ্বরের অনুসরণ করে। এই লোকদেরকে ঈশ্বর ত্যাগ করবেন এবং জগৎও তাদেরকে ত্যাগ করবে। পৃথিবীর কিছু উন্নত দেশ একই পথে চলে, অনেকেই তাদের পছন্দ করে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিল, কিন্তু বাস্তবে কি হয়েছে? সেই সমস্ত দেশের রাস্তাঘাটে অন্যায় অনাচার ভরে আছে, অরাজকতার রাজত্ব চলছে। এই সভ্যতায় কি মানুষ চেয়েছিল? মানুষ তাদের ঘৃণা করে, আর সেটাই হওয়ার ছিল। ঈশ্বর সেটাই বলছেন। আপনি ভণ্ডামি করবেন, লোক দেখানো সাধু সাজবেন, মানুষের সামনে নিজেকে নির্ভরশীল দেখাবেন, আর আশা করবেন যে মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে। সেটা কখনোই হতে পারে না। আমি জানি আমার এই কথাগুলো হয়তো কারোরই ভালো লাগবে না। জিরোমীয় ভাববাদীর কথাও কারোর ভালো লাগেনি, কিন্তু আমাকে এই পুস্তকের যে বার্তা তা বলতেই হবে। আপনি ঈশ্বর বিমুখ হলে ঈশ্বরও আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন। যখন আমরা এই অংশটা আলোচনা করছি, আসুন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি। 4 অধ্যায়ের 22 পদটা পাঠ করি। আসুন দেখি, লেখা আছে 4 অধ্যায়, জিরোমীয় 4 অধ্যায় 22 পদ। বস্তুত আমার প্রজারা অজ্ঞান, তাহারা আমাকে জানে না। তাহারা নির্বোধ বালক, তাহাদের বিবেচনা নাই। তাহারা কদাচরে পটু, কিন্তু সদাচার করিতে জানে না। সব দেশেই সরকার সেই সমস্ত ছাত্রদের বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করে যাদের আইকিউ খুব বেশি, অর্থাৎ যারা খুব বুদ্ধিমান এবং পরিশ্রমী। তারা উচ্চশিক্ষিত হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের পক্ষে কাজ করে। সব দেশই চায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে। দেশের শ্রেষ্ঠত্ব অর্জনে তারা তাদের জ্ঞান এবং দূরদর্শিতা ব্যবহার করে। কিছু কিছু দেশ তাদেরকে বিভিন্ন মন্দ কাজে ব্যবহার করে, যেন যে কোনো প্রকারের নিজের দেশকে সর্বস্থানে পৌঁছে দেওয়া যায়। তার জন্য তারা অন্য দেশের সার্বিক ক্ষতি করতেও পিছপা হয় না। অনেক দেশ বিভিন্ন বিষয়ে এগিয়ে আছে, কেবলমাত্র ধার্মিকতা ছাড়া। ঈশ্বরের জ্ঞানে আমরা এগিয়ে যেতে পারিনি। ঈশ্বর বলেন, যারা দেখায় যে তারা ঈশ্বরকে জানে, কিন্তু বাস্তবিক তারা তা জানে না, তারা সত্যি বোকা। আমি যে প্রবন্ধটার কথা বলছিলাম, যার শিরোনাম ছিল একটা পুস্তক যা কেউ পড়ে না, তার লেখক ঈশ্বরের বাক্য সম্বন্ধে ভালো কিছু লিখতে পারেনি। যেমন আমিও অনেক কিছু সম্পর্কে লেখার যোগ্য নই। দেশের সুবিধাপ্রাপ্ত জ্ঞানীগুণী অনেক ব্যক্তি আছে যারা অন্য ক্ষেত্রে দক্ষ, কিন্তু ঈশ্বরের বাক্য সম্বন্ধে বিশেষ কিছু লিখতে বা বলতে পারবে না। তারা ঈশ্বরকে জানে না। ঈশ্বরকে জানলে তবেই আপনি তার বাক্য বুঝতে পারবেন। কোন মানুষের লেখা বই অন্য কোনো মানুষ পড়ে বুঝতে পারে, সে লেখকের পরিচয় না জানলেও। কিন্তু বাইবেলকে বুঝতে হলে বাইবেলের লেখককে আগে জানতে হবে, এবং কেবলমাত্র পবিত্র আত্মাই ঈশ্বরের বাক্যকে আপনার কাছে বাস্তব রূপে তুলে ধরতে পারেন। আসুন আমরা এখন 5 অধ্যায়ের প্রথম পদটা নিয়ে আলোচনা করি। লেখা আছে 5 অধ্যায় তার প্রথম পদ। তোমরা জেরুসালেমের সড়কে সড়কে দৌড়াদৌড়ি করো, দেখো, জ্ঞাত হও এবং তথাকার সকল চকে অন্বেষণ করো, যদি এমন একজনকেও পাইতে পারো যে ন্যায়চারণ করে, সত্যের অনুশীলন করে, তবে আমি নগরকে ক্ষমা করিব। আপনি হয়তো গ্রিক দার্শনিক ডিওগেনেসের নাম শুনেছেন। খ্রিস্টের জন্মের প্রায় 400 বছর আগে তিনি এথেন্সের পথে পথে একটা লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াতেন। লোকে জিজ্ঞাসা করলে তিনি বলতেন তিনি গোটা শহরে অন্তত একজন প্রকৃত সৎ মানুষকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু তিনি কাউকে খুঁজে পাননি। আজকেও আমরা যদি সেইভাবে খুঁজি, আমাদের শহরে অথবা আমাদের গ্রামে হয়তো আমরা একজনকেও পাবো না। আমরা পড়লাম ঈশ্বর বলছেন, যদি একজনকেও পাও তবে আমি এই নগরকে ক্ষমা করব। অব্রাহাম কেন সদম আর গমোরার জন্য ঈশ্বরের কাছে বারবার অনুরোধ করা চালিয়ে যাননি? তিনি থেমে গেছিলেন। শেষবার তিনি বলেছিলেন, যদি 10 জন ধার্মিক মানুষ থাকে তাহলে যেন ঈশ্বর সেই নগরকে ধ্বংস না করেন। আমার মনে হয় যদি একজনও ধার্মিক মানুষ থাকতেন তাহলে হয়তো ঈশ্বর সেই নগর ধ্বংস করতেন না। কিন্তু অব্রাহাম সেই প্রার্থনা করেননি। তাই ঈশ্বরকে একটা কাজ করতে হয়েছিল, সেই শহরকে ধ্বংস করার আগে সেই একজন লোককে, লোটকে বার করে নিয়ে আসতে হয়েছিল। আসুন লক্ষ্য করে দেখি ঈশ্বর তার লোকেদের সম্পর্কে কি বলছেন। পাঠ করব 8 পদ, 5 অধ্যায় 8 পদ। তারা খাদ্যপুষ্ট অশ্বের ন্যায় ঘুরিয়া বেড়াইল, প্রত্যেক জন পরস্ত্রীর প্রতি রেশা করিল।
আপনি বলতে পারেন বর্তমান সময়ে সবচেয়ে বড় পাপ কোনটা? এটা হলো যৌনতা জনিত পাপ, যদিও আমরা সেটাকে পাপ বলি না। আমরা এখন সেটাকে নব্য নৈতিকতা বলি, কিন্তু ঈশ্বর এখনো ব্যভিচারকে পাপ বলেন। আর তাই তিনি অত্যন্ত সুন্দরভাবে কটাক্ষ করে বলছেন, প্রত্যেক পুরুষ অশ্বের ন্যায় পরস্ত্রীর প্রতি রেশা করেছে। আমাদের বর্তমান সংস্কৃতির কি সুন্দর একটা ছবি। এবার আমরা আসুন ২৭ পদটার দিকে লক্ষ্য করি। ৫ অধ্যায় তার ২৭ পদ। পিঞ্জর যেমন পক্ষীতে পরিপূর্ণ, তদ্রূপ তাহাদের বাটি ছলে পরিপূর্ণ, এই জন্য তাহারা উন্নত ও ধনবান হইয়াছে। উন্নত দেশগুলিতে একটা জিনিস খুব বেশি লক্ষ্য করা যায় যে ছেলেমেয়েরা কম বয়সেই বাড়ি থেকে চলে যায়। এর জন্য তাদের বাড়ির পরিবেশই দায়ী। বর্তমানে আমাদের সমাজেও এই রকম ঘটনা ঘটছে। তাদের সাথে কথা বললেই বোঝা যায় যে কেন তারা গৃহত্যাগ করে। ধনী বাড়ির সন্তানেরা দেখে তাদের বাড়ির ভেতরে কত রকমের ছলনা, যা কেউ কেউ মেনে নিতে পারে না, তাই গৃহ ত্যাগ করে। আসুন আমরা এবারে ৬ অধ্যায় দেখি। ৬ অধ্যায়ে জিরোমীয় ভাববাদী তার এই বার্তা শেষ করছেন। ৬ অধ্যায়ের ১৩ পদটা আসুন আমরা পাঠ করি। লেখা আছে ৬ অধ্যায় ১৩ পদ। ইহা সদাপ্রভু কহেন, কেননা তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই লোভে লুব্ধ, ভাববাদী ও যাজক সকলেই কপটাচার করে। সমগ্র জাতি লোভে আচ্ছন্ন ছিল। বর্তমান সময়ে বেশিরভাগ উন্নত দেশের একটা বড় পাপ হলো লোভ। সোনা, রূপ, হিরে জহরতের লোভ, টাকা পয়সা, নাম যশের লোভ এবং পরস্ত্রীর লোভ। ১৪ পদে ঈশ্বর বলেছেন, আর তাহারা আমার জাতির ক্ষত কেবল একটু মাত্র সুস্থ করিয়াছে, যখন শান্তি নাই তখন শান্তি শান্তি বলিয়াছে। উপরে উপরে একটু পরিবর্তন বা পুনর্গঠন হয়েছিল, অল্প একটু সুস্থ হয়েছিল, কিন্তু সেটা ছিল ওই ক্যান্সারের মতো ক্ষতস্থানের উপরে একটুখানি পাউডার লাগিয়ে দেওয়ার মতো। যখন একটুও শান্তি ছিল না তখন লোকে বলছিল শান্তি। আজও আমরা এই রকম শান্তির কথা অনেক শুনি, কিন্তু আমার মনে হয় পৃথিবী এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে। ১৯ পদে তিনি বলেছেন, আসুন দেখি, লেখা আছে ৬ অধ্যায় ১৯ পদ, বলেছেন, হে পৃথিবী শুনো, দেখো আমি এই জাতির উপরে অমঙ্গল আনিব, তাহাদের কল্পনা সমূহের ফল বর্তাইব, কারণ তাহারা আমার বাক্যে অবদান করে নাই, আর আমার ব্যবস্থা তাহারা হেয় জ্ঞান করিয়াছে। ঈশ্বরের বাক্যকে উপেক্ষা করা মানে হলো ঈশ্বরকে উপেক্ষা করা। আর মানুষ যখন ঈশ্বরকে উপেক্ষা করে বা তাকে ত্যাগ করে তখন কি হয় দেখুন। আমরা ২৯ পদের শেষ অংশ যেখানে লেখা আছে দেখি, তাহাদিওকে অগ্রাহ্য রৌপ বলা যাইবে, কারণ সদাপ্রভু তাহাদিওকে অগ্রাহ্য করিয়াছেন। অগ্রাহ্য মানেই পরিত্যক্ত, অর্থাৎ তাদেরকে পরিত্যক্ত রৌপ বলা যাইবে, কারণ সদাপ্রভু তাদের পরিত্যাগ করিয়াছেন। ঈশ্বর জিহুদার লোকদেরকে বলছেন, তোমরা আমার ব্যবস্থা পরিত্যাগ করেছ, আমিও তোমাদিওকে ত্যাগ করলাম। আর আমি যখন তোমাদেরকে ত্যাগ করি তখন জগতের মানুষও তোমাদের ত্যাগ করবে। আশ্চর্যের বিষয়, তাই না? জিরোমীয় ভাববাদীর সময় এটা যেভাবে হয়েছিল, আমাদের সময়েও সেইভাবেই হচ্ছে। একটা উন্নত দেশের একজন শিক্ষক বলেছিলেন, আমাদের দেশ সারা পৃথিবীতে বন্দুক কেনার জন্য $বিলিয়ন খরচা করছে, কিন্তু এই বিশাল এবং মন্দ পৃথিবী আমাদের ভালোবাসে না, কারণ আমরা ঈশ্বরকে ত্যাগ করেছি, আর ঈশ্বরও আমাদেরকে ত্যাগ করেছেন। এটা খুব গভীর একটা বার্তা, যা কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না। আজ আমরা জিরোমীয় ভাববাদী পুস্তকের ৪, ৫ ও ৬ অধ্যায়টি আলোচনা করলাম। আজকের আলোচনার মূল বিষয় ছিল সত্যিকারের পরিবর্তন, হৃদয়ের পরিবর্তন, বাহ্যিক পরিবর্তন নয়। ঈশ্বরের বাক্যকে গ্রহণ করতে হবে, কারণ ঈশ্বরের বাক্য না জানলে ঈশ্বরকে জানা যাবে না। আরো দেখেছি আমরা বর্তমান সময়ে মানুষ ভক্তির অবয়ব ধারণ করে আছে, তারা নিজেদেরকে ঠকাচ্ছে আর ঈশ্বরকেও ঠকাচ্ছে। জিরোমীয় ভাববাদী জিহুদার পাপকে প্রকাশ করেছেন, আর তার মাধ্যমে ঈশ্বর জিহুদাকে ফিরে আসতে বলছেন। জিহুদার মতো আজও পৃথিবীর মানুষ বিভিন্ন প্রকার লোভ ও ব্যভিচারে ডুবে আছে। যদি আমরা এখনো সাবধান না হই তাহলে ঈশ্বর আমাদেরকে ত্যাগ করবেন এবং আমরা সকলের কাছে অগ্রাহ্য হব। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। আমার প্রার্থনা যেন আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারি, বিপথে না যাই, কারণ ঈশ্বরের বাক্যই আমাদেরকে ঈশ্বরকে জানতে সাহায্য করে, তার পথে স্থির রাখে। আসুন আমরা একসঙ্গে ঈশ্বরের বাক্য শ্রবণ করি। আর আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। ঈশ্বরের বাক্য, আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন প্রার্থনা করি। করুণাময়
স্বর্গীয় পিতা, ধন্যবাদ, তোমার স্তুতি করি যে তুমি আমাদেরকে ছেড়ে দাওনি কোনো অবস্থাতেও। প্রভু, আমাদেরকে ধরে রেখেছো, তোমার জীবন্ত বাক্য দিয়েছো যেন আমরা প্রকৃতই পিতাগো তোমাকে জানতে পারি এবং তোমার ইচ্ছা, তোমার উদ্দেশ্য, পরিকল্পনা আমাদের জীবনের জন্য উপলব্ধি করতে সমর্থ হই। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে আরেকবার তুমি তোমার এই জীবন্ত বাক্য দ্বারা কথা বললে। পিতাগো, প্রার্থনা করি তোমার পবিত্র আত্মার পরাক্রমে সে প্রত্যেককে তোমাতে সুস্থির রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, তোমার জীবন্ত বাক্যে পূর্ণ করো। প্রভু, যেন তোমার বাক্যের সত্য সে প্রত্যেককে তোমার সত্যে এগিয়ে নিয়ে চলে। পিতা, কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরো জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, ইসরায়েলকে। আজকের প্রশ্ন, উত্তরে যে শক্তিকে ঈশ্বর তুলছেন জিহুদাকে ধ্বংস করার জন্য তার নাম কি? অপশন এ মিশর, বি বাবিল, সি রোম, ডি অসুর। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন।
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। जों sak sakno बै mangkhojakna musung layo muitok thaijagani musung layo elem baksao kaitani samang thaidi hake borodok kodok maromui kathang tong sak nana muitok thai tongbaibana Subraino Boritona Boseani Metanai ko Ang Subraino Kuluntona Boseano Susok ni Kiyoka Ang Subraino
বসে আনি মোখানায় কত আংসুব্রাইন খুলুম কনা বসে আনো সুসগনি প্রিয়তা বসে আনো সুসগনি প্রিয়তা Saboni ng Agartala. Sabona ng Bishramganj. Saboni ng Kanchanpur. O pati mo na din atong plaza. Haste ni thangkrung tongkhor. Kaya ba nang mani sara wala sak nai purang mo. Kok shanai halong sirok hok nai haste ni hapong khatan. Choy nai tong dinaro chili khara. চিনি লাংমানি যত জড়ানো বেলায়